এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। আজকে সকাল সকাল স্নান সেরে ফেলেছি, একটু বেরোনোর আছে। তো বেরোনোর আগে ভাবলাম সোনাঝুরি হাট থেকে কী কী কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে দেখাই। তো ফার্স্টেই যেটা কিনেছি সেটা হচ্ছে যে একটা টেবিল ম্যাট বা সেন্টার টেবিলের পাতার উপর বেশ বাস টাস রাখার জন্য দুটো ম্যাট কিনেছি জুটের। এটা হচ্ছে কোস্টার, 6 পিসেস আছে। এটা ওই কেনের যে কোস্টারগুলো হয় সেই কোস্টার 6 পিস। এটা নিয়েছে ওই 100 টাকা মতন নিয়েছে এটা। আর এইগুলো নিয়েছিল 80 রুপিস পার পিস। আচ্ছা, এগুলো আছে পোস্টার। এটা আছে একদম উডেন পোস্টার। এরকম পেন্ট করাও ছিল, তো পেন্ট করাগুলো নিইনি আমি, একদম যেগুলোতে আমি নিজে পেন্ট করতে পারবো এরকম জিনিসগুলো নিয়েছি, যাতে আমি বাড়িতে এসে নিজে পেন্ট করতে পারি। এগুলো পার পিস ওই 25 করে নিয়েছে। আর এখানে আছে হচ্ছে একটা বেশ চেয়ার মতন করা, সেখানে বসে আছে গণেশ। এগুলো নিয়েছে ওই 80 করেই বোধহয় নিয়েছে। আর এখানে একটা কুলোর মধ্যে আছে হচ্ছে দুর্গা ঠাকুরের একটা মুখ, এটাও ওরকম 80 রুপিস মতনই নিয়েছে। এখানে দুটো ওই একটা হাতা আর একটা খুন্তি নিয়েছি, তাল কাঠের তৈরি। এগুলো পার পিস ওই 45 বা 50 এরকম করে নিয়েছে, আমার এক্সাক্ট মনে পড়ছে না। এবার আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা আমার খুব পছন্দের, মানে একদম লাস্টে নিয়েছি, অনেক ফুল ঘোরার পর আলাদা নিয়েই ফেলি। খুব পছন্দের জিনিস, অনেকদিন ধরে ভাবছিলাম নেব। এটা হচ্ছে একটা ওয়াল ক্লক, বললো যে মেহগিনি কাঠের তৈরি, বেশ 1.5 ফিট মতন এর সাইজটা আছে। পিছনে এরকম মেশিনটা রয়েছে আর হুক রয়েছে ওয়ালে হ্যাং করার জন্য। হুকটা হচ্ছে বাস, এই ছিল কেনাকাটি। আর কিছু কেনার ছিল, মানে কিছু সেন্টার টেবিল টুল কেনার ছিল, কিন্তু বাইকে করে যেহেতু গেছে ওগুলো আনার অসুবিধার জন্য কেনা হয়নি। তো ইচ্ছা আছে পরে গিয়ে আমি আবার সেগুলোকে কিনে আনবো। এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি নিউ মার্কেট। টুকটাক কিছু কেনাকাটি করার আছে। আজকের ওয়েদারটাও একদম ক্লাউডি, যখন তখন হয়তো বৃষ্টি নেমে পড়বে। এই যে নিউ মার্কেট পৌঁছে গেছি প্রায়। এখন যাচ্ছি ওই ফোনের কভারগুলোর দোকানে, একটু কভারটাও চেঞ্জ করব, গ্লাসটা চেঞ্জ করব। যদিও আজকে নিউ মার্কেটে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ এরপর যাব গড়িয়াহাট। তাই নিউ মার্কেটে ঝটপট কাজ মিটিয়ে আবার গড়িয়াহাটের জন্য বেরিয়ে পড়ব। চলুন আগে ফোনের কভারগুলো দেখি যে কেমন কি আছে। কভারগুলো ঠিকঠাক পছন্দ হলো না, তাই শুধু গ্লাসটাকে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। এসছি একটু পার্স কিনতে। এই দোকানটা এত সুন্দর সুন্দর পার্স, হ্যান্ডব্যাগের কালেকশন, কিন্তু আমার বেশি কিছু কেনার নেই, একটাই পার্স নেওয়ার আছে, সেটাই নিয়ে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি গড়িয়াহাটের দিকে। এখন আমরা এসেছি গড়িয়াহাটের ক্রকারির শপিং করতে। চলুন দেখি কী ধরনের কী ক্রকারি আছে। বাইকটা পার্ক করে ফার্স্টে এই দোকানেই ঢুকেছি। এই দোকানের কালেকশনগুলো বেশ সুন্দর আর প্রাইসগুলো বেশ রিজনেবল। অয়েল ডিসপেন্সারটার কি প্রাইস আছে? 450। এখানে ছিল একটা ক্যাপসিকাম জার, খুব ভাইরাল ক্যাপসিকাম জার, যেটা সবার বাড়িতেই মোটামুটি এক পিস পাওয়াই যায়। তো সেই জারটাই নেব।
তো দামটা একটু বেশি বেশি বলছিল প্রথমে, কিন্তু বার্গেনিং করতে হবে ঠিকঠাক করে, তাহলে মোটামুটি ঠিকঠাক প্রাইসে আপনি পেয়ে যাবেন। আর নেওয়ার আছে দুটো অয়েল ডিসপেন্সার আর একটা হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার। শুধু কাঁচের গুলো নেই, শুধু কাঁচের যেগুলো শুধু গ্লাসের যে অয়েল ডিসপেন্সার গুলো হয় ওগুলোই দেখছি। এটা কত প্রাইস বলছে? 250। সলিড কালারই ভালো লাগছে মনে হয়, সলিড কালারই ভালো লাগছে। ভালো লাগছে। কত সেটটা? सिंगल पीस लेंगे और दाम बेसी पड़ जाएगा। ডিজাইনটা খুব সুন্দর। সেরামিকে যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে, এখন চলে এসেছি কসবা একটু পেট পুজো করতে। ঋত্বিক গেছে অর্ডার দিতে, নিয়ে নিয়েছি একটা ওপেন বাউ আর একটা চিকেন সেইমাই। চলুন পেট পুজো সেরে নেই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এবার নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।